উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন। কয়েক সপ্তাহ যাবৎ রাসূলুল্লাহর নিকটকে যে আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, খুব ভালো মানের আলেম, ইলম কালামের অভাব নেই, উনি একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে, মোটামুটিভাবে আলোচনা সমালোচনা চলছে, সেটা হচ্ছে আল্লাহর রাসূল 40 বছর বয়সে নবুয়ত জাহির হয়েছে, প্রকাশ হয়েছে, এটা না বলে উনি বলছেন আল্লাহর নবী নাকি 40 বছরে নবী হয়েছেন। নাউযুবিল্লাহ। 40 বছরে কি হয়েছে? নবী হয়েছেন। ওনার নাম হচ্ছে শাইখ আহমদুল্লাহ। এত বড় একজন আলেম, হয়তো বলতে পারতেন যে ওনার নবুয়তটা প্রকাশিত হয়েছে 40 বছরে। তো আমরা আজকে কিতাবের ফাহাস থেকে, কোরআন এবং হাদিস থেকে জানবো এই রাসূল আসলে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, নবীকে, নবুয়তটা কখন থেকে তিনি নবী, সেটা বিষয় নিয়ে। এই যে আমার হাতে একটা কিতাব দেখছেন, এটা আমাদের কোনো কিতাব নয়। এটার নাম হচ্ছে যে ফুলের খুশবু সারা জাহান্নাম ওয়ালা। এটা লিখছেন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী। মূল কিতাবের নাম হচ্ছে নশরুদ্দীন আয-যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অনুবাদ করছেন, নাম দিয়েছেন যে ফুলের খুশবু সারা জাহান্নাম ওয়ালা। এটার অনুবাদ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইহসান উনি। তো ওনার সর্বপ্রথম দেখেন একার প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায় নূরে মুহাম্মদীর বিবরণ। এখানে উনি বলতে গিয়ে বললেন যে আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আমি আরজ করলাম, অর্থাৎ নবীর সাহাবী হযরত জাবের আরজ করলেন, নবীকে বললেন, যে বললেন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে এই খবরটা দিন যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন? প্রশ্ন করেছেন সাহাবী, প্রশ্ন করেছেন কাকে? রাসূলকে। উত্তর দিচ্ছেন কে? আল্লাহর নবী। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবের, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজ নূর থেকে, অর্থাৎ নিজের নূরের ফয়েজ দ্বারা আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জাবেরের হাদিস থেকে সর্বপ্রথম আল্লাহ যখন আরশ, কুরসি, লৌহ, কলম, অর্থাৎ সৃষ্টি জগতের কিছুই ছিল না, আল্লাহ হাদিসে কুদসিতে ঘোষণা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না বানাইতাম, আমি গোটা পৃথিবীর মধ্যে কোনো কিছু বানাইতাম না। তাহলে ওই রাসূল বলছেন সর্বকিছুর আগে যত কিছু আল্লাহ জগতের মধ্যে পাঠাইছেন, সকল কিছুর পূর্বে তোমার নবীর নূরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হয়তো জাবের থেকে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হলাম যে হে জাবের, আল্লাহ পাক সব কিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজ নূর দ্বারা, অর্থাৎ নিজ নূরের ফয়েজ দ্বারা সৃষ্টি করেছেন। সেই নূর আল্লাহ পাকের কুদরতের ইচ্ছা অনুযায়ী ভ্রমণরত ছিলেন। আর সেই সময় লৌহে কলম, বেহেশত, দোজখ কিছুই ছিল না, ফেরেশতাও ছিল না, এমনকি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জিন, ইনসান কিছুই ছিল না, এক কথায় কিছুই ছিল না। এরপর যখন আল্লাহ পাক বিশ্বজগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন সেই নূরকে, নূরে মুহাম্মদীকে 4টা ভাগ করলেন। কয়টা ভাগ? 4 ভাগ। এখন বুঝলেন, এখানে স্টপ করলাম। এবার আসেন তিরমিজি শরীফের একটা হাদিস।